হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এস দাস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক সুস্বাগতম জানাই। পূর্ব মেদিনীপুরের ছোট্ট এক গ্রামের আমি শ্রেয়া বলছি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আর হয়েছে তোমাদেরকে বলছি, দেখো সকাল সকালে যে গরম জল একটু হালকা করে লবণ দিয়ে গরম জল করে নিচ্ছি, কারণ চায়ের বদলে না খেলেই আমি লাল চা খাই। চায়ের বদলে আজকে হচ্ছে গরম জল খাচ্ছি লবণ দিয়ে, বুঝছে? কারণ কেন বলতো, আমার হচ্ছে শরীরটা হচ্ছে খুবই খারাপ। তো কাল থেকে পুরো গ্যাস ট্যাস হয়েছিল, মানে তার জন্য শরীরটা হচ্ছে খুবই খারাপ। আর মানে অনেক রকমই খাওয়াও হয়েছিল বা ঘুম টুম নেই, তার জন্য শরীরটা হচ্ছে খুবই খারাপ। তার জন্য আজকে লাল চা মাঝে সাঝে খাওয়া হয়, তো আজকে আর খাচ্ছি না, কারণ চায়েরও অভ্যাস আমার নেই। আজকে ভাবলাম তো একটু এই যে লবণ দিয়ে একটু গরম জলটা একটু খালি পেটের মধ্যে খাই, তারপরে যদি শরীরটা যদি ভালো থাকে, তো একটু যদি ভালো হয় তারপরে অন্য কিছু খাবো, বুঝলে? আর একটা কথা তোমাদেরকে বলি, তো হচ্ছে 2-3 দিন হচ্ছে আমি ভিডিওটা দিতে পারি না, কারণ হ্যাঁ আমাদের বাড়িতে একটা সমস্যা হচ্ছে। আর তার জন্য তোমাদের সামনে আমি আসতে পারছি না, কারণ আমার ভালোও লাগছে না, কোনো রকমভাবে কোনো রকম ভালো লাগছে না। কারণ ভিডিও টিডিও বানাতে আর ভালো লাগছে না, মন মেজাজও ভালো নেই। তো তার জন্য তোমাদের সাথে ভিডিওটা আমি কোনো রকমভাবে মানে দিতে পারছিলাম না, বুঝলে? তো যাই হোক, তোমরা এখন আমার সাথে থাকো, সঙ্গে থাকো। এই যে গরম জলটা একটু ঠান্ডা হোক, তারপরে যে কেটে নিয়ে আবার আসছি তোমাদের সাথে। তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো, বুঝলে? তো বন্ধুরা দেখো, এই যে মাছ কাটতে চলে এলাম। তো একটা দেখো মাছ কাটবো বলে একটা হচ্ছে পুরানো দেখো ছেঁড়া, এই পায়ের দিকে দেখো একটু ছিঁড়ে গেছে নাইটিটা, মানে সেলাই খসে গেছে। তো এই নাইটিটাই হচ্ছে পরে নিলাম, কারণ এসে মাছ না কাটলে পুরো গা হাত পুরো যেন কেমন হয়। তো স্নান করেছিলাম, তো তার জন্য ভাবলাম আর একবার স্নান করবো, একদম মাছটা রান্না করে মাছটা কেটে রান্না করি, বুঝলে? তো এই যে আমি একটা মাছ কাটছি, এটা হচ্ছে লাইলন টিকা মাছ। এটা হচ্ছে ওজন হচ্ছে 1.5 কিলো আর কি, 1.5 কিলো ওজনের একটা লাইলন টিকা মাছ হয়েছে, নিয়েছে আমার শাশুড়ি মা নিয়েছে। আমার শাশুড়ি মা আর পাশের ঘরে এক যা মিলেই নিয়েছে। তো তার জন্য যে আমার শাশুড়ি মা আমাকে বললো, যেহেতু বড়ো মাছ হলেই আমাকে কাটতে হয় আমাকে, তো আমাকে বললো এই যে মাছটা কেটে দিতে, মানে বুঝলে? তো তার জন্য দেখো যে আমি না মাছটা কেটে দিচ্ছি। আর আমার পাশে দেখো শ্যামা আর দেবায়ন দেখো বসে বসে কীরকম ভঙ্গিমা করতেছে, দেখো বসে বসে এদের কাজ নেই, এরা আমার পাশে বসে বসে এরকম ভঙ্গিমা করছে। তো এই যে মাছটা কেটে তারপরে যাব রান্না করতে। তো এই যে দেখো মাছ কেটে পুরো ভালো করে পরিষ্কার করে তারপরে যে চলে এলাম রান্না করতে। আর আজকে হচ্ছে কী রান্না করছি দাঁড়াও তোমাদেরকে বলে দিচ্ছি। আর এখনও না মাছ কাটার পর আমার এখনও স্নান করা হয়নি, তো স্নান করবো, বুঝলে? এই যে মাছ কেটে ভেজে নিয়েছে, এগুলো মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল হবে। আর যে পাশে যে আমকুচিগুলো আছে, আমকুচিগুলো দিয়ে আমের চাটনি হবে, বুঝলে? এখনও স্নানও করা হয়নি, রান্না করে স্নান করবো। রান্না করে স্নান টান করে খেয়ে তারপরে দেখো একটু ঘুম দিয়েছিলাম। তো ঘুম দিয়ে উঠে ইচ্ছে হলো কিছু খাই, তো কিছু খেতে একটু আজকে ইচ্ছে হলো। তারপরে দেখলাম তো গাছের মধ্যে দেখো পেঁপে পেকে গেছে। তো এটা হচ্ছে আমাদেরই গাছ, তো পেঁপে পেকে গেছে। তো দুটো পেঁপে পেকে গেছে, বুঝলে? পুরো পেঁপে আর একদমও জড়িয়ে যাচ্ছে, বুঝলে? তো যেহেতু দুটো পেকে গেছে পেঁপে, তার জন্য আমি ভাবলাম তো একটু মানে পারি। তো পারতে যে দেখো দুটো যে ফার্স্ট যে দুটো পেঁপে পেরেছি, পুরো এই পাশের হচ্ছে ঢালাই আছে গাছে করার, ওই পাশটা হচ্ছে রাব ঢালাই করা আছে আমাদের জায়গার পুরো সমান করে। ওই পাশটা হচ্ছে পুরো না মানে ফেটে দেখো এই যে কী অবস্থা হয়ে গেছে, একদমও পেকে গিয়েছিলো। তো যেহেতু ঢালাইয়ের মধ্যে পড়ে ফেটে গেছে। আর এটা একটু এই ডানাটা একটু কম পাকা আছে, তো তার জন্য ওটা আর মানে ফাটে না, বুঝলে? আর এই পেঁপেগুলো দেখো কত সুন্দর পাকা, কালারটা কত সুন্দর। আর আমাদের গাছের পেঁপেগুলো না অনেক হয়েছিল, আমাদের বেশিরভাগ পাকিয়ে খেয়েছি বা কাঁচা রান্না করেও খাওয়া হয়েছে। আর পাকানোটা একটু খেতে ভালো লাগে, এইরকমই একটু দেখো শক্ত শক্ত লাগলে আর একটু মিষ্টি মিষ্টি লাগলে তাহলে একটু খেতে ভালো। বেশি লতা একদমও নরমগুলোকে না খেতে ভালো লাগে না, বুঝলে? তো এই যে দেখো কেটে নিচ্ছি এখন, যেহেতু এই একটাকেই হচ্ছে আজকে ভাগ বাটা করেই খেতে হবে সবাই মিলে। আমি শুভ, শ্যামা, আমার শাশুড়ি মা, আমরা হচ্ছে ভাগ করেই খাবো, আমরা হচ্ছে 4 জনে, বুঝলে?
তো ভেবেছিলাম পেঁপেটা হচ্ছে ভালো হবে না, হয়তো ঠিক ঠিক পাকে না। তো দেখো পুরো কেটে দেখো রেডি করলাম, পুরো দেখো কত সুন্দর। আর পেঁপেটা না খেতে খুবই সুন্দর আর মিষ্টিও ছিল। আমাদের গাছের পেঁপেগুলো না প্রচুর মিষ্টি হয়, আর এইরকমই শক্ত শক্ত পেঁপে আমার খেতে ভালো লাগে। যখনই পেঁপে পাকে সময় থাকতে থাকতে পাড়া হয়, আর এইবারে অতটা খেয়াল করা হয় না, তার জন্য দুটো পেঁপে পেকে পুরো গলে গেছে, বুঝলে, পুরো মানে পড়েই এগুলো ফেটে গেছে। তারপর পেঁপে পেঁপে খেয়ে তারপরে বাড়ির কাজকর্ম সেরে চলে এলাম। আর কথা বলতে না কথায় সব জড়িয়ে যাচ্ছে, বুঝলি, কারণ মন মেজাজ টেজাজ ভালো নাই, তো তো তার জন্য মনের অবস্থা ভালো নেই। তো আগে থাকতে একটু ভালো আছি বলে তার জন্য তোমাদের সামনে একটু গল্প করতে এলাম। তো যাই হোক, তো চলো, এই যে মানে বাড়ির সমস্ত বিকেলের যে কাজকর্ম থাকে, ঘর ঝাড়ু দেওয়া, জল ধরা বা জামা কাপড় গোছা, মানে গুড়ানো, ভাঁজ করা, সব করেই তারপরে আমাদের পাশের বাড়িতে এক দিদি ভাই বিড়ি পাতা বিড়ি তৈরি করে। তো তার কাছে চলে এলাম এই যে বিড়ি তো মানে কাজ শিখতে, কারণ আমাদের তো সেরকমই সামর্থ্য নেই, কারণ আমি তো কোনো রকমভাবে কোনো কাজও করতে পারি না। তোমাদের মানে আমাকে সাহায্য করার মতনও কেউ নেই যে আমাকে দেবে, কারণ শুভশ্রী আমাকে তো মানুষ করতে হচ্ছে, আমি একলাই যুদ্ধে নেমে পড়েছি। তার জন্য ওই যে বিড়ি দেখো বাঁধতে আসলাম, তো দিদিভাই আমাকে দেখিয়ে দিয়েছিল, তো তার জন্য এই যে আমি একটু বেঁধেছি। বলছে হ্যাঁ এই রকমই তো, একদিনে হবে না, 4-5 দিন বা 15 দিন বা 1 মাস হলে পুরো ভালোভাবে শিখে যাবে বলছে। আর আমারও হচ্ছে একদিন এসে দেখো একটু অনেকটা তবু পেরেছি, বলছে হ্যাঁ পাকটা একটু আসতেছে, এইরকমই করলেই হয়ে যাবে, মানে 2-4 দিন এরকম পাক তুললে অনেকটাই হয়ে যাবে, বুঝলি। তো তার জন্য এই যে চলে আসছি। আর এরকম ভাবছি যে প্রত্যেক দিন বিকেলবেলা করে শুভ শ্যামা যেহেতু পড়তে যায়, শুভরও সকালে স্কুল হচ্ছে, ও হচ্ছে পড়তে যায়, বাড়িতে কেউ থাকে না, তো বিকেলের কাজকর্ম সেরে চলে আসবো, এসে একটু তাদের সাথে গল্প করলে একটু মনটাও ফ্রি হবে। আর বিড়িটাও দেখো বাঁধা আমি যদি শিখতে পারি, কারণ আমাদের গ্রাম অঞ্চলে এইসব কাজ ছাড়া আর কোনো নেই। তো কি করব, বেকার কেন বসে থাকবো, এথা কেন যাব, কেন পরচর্চা করব, তার জন্য এই হাতের কাজটাই করা ভালো আমার মনে হয়, বুঝলে। তো বন্ধুরা দেখো, এই যে শুভ সন্ধ্যা, বন্ধুরা শুভ সন্ধ্যা। এখনো বাজছে কটা বাজছে তো যা বলছি মা, এখন বাজে 7:47 বাজে। তো দেখো যে এখন রান্না করতে চলে এলাম। তো আজকে হচ্ছে কি হবে বলতো, আজকে হবে চিকেন। তো তার জন্য এই যে আলু, পেঁয়াজ, আদা, রসুন বাটা, এখানে আজকে লঙ্কাও বাটা রান্না করছি, কারণ আজকে হচ্ছে বাটা মশলা দিয়ে রান্না করছি, বাটা মানে লঙ্কাটা বেটেছি আজকে এক্সট্রা করে, কারণ গুঁড়ো লঙ্কা দিই। আজকে হচ্ছে গুঁড়ো লঙ্কাটা হচ্ছে বারন্ত হয়ে যাচ্ছে, তো তার জন্য আজকে গুঁড়ো লঙ্কাটা নেই, তার জন্য বেটেই করছি। আর এইখানের মধ্যে আছে দেখো 500 গ্রামের মতন আছে চিকেন। তো আজকে হচ্ছে চিকেন রান্না করবো। শ্যামা শুভর বায়নার জন্য বাধ্য আমাকে চিকেন আনতে হয়েছে, তার জন্য কালকে যেহেতু বৃহস্পতিবার, তো তার জন্য আজকে হচ্ছে কম করে অল্প করে 500 গ্রাম চিকেন এনেছি। তো এই যে এনে রাখা যে রান্না করছি এখন। আর আজকে হচ্ছে রাতে হচ্ছে মুড়ি খাওয়া হবে, মানে চিকেন দিয়ে আজকে মুড়ি, কারণ মাংস দিয়ে মুড়িটা খেতে না ব্যাপক লাগে, ভালো করে মেখে বেশ খেতে ব্যাপক লাগে। তো তার জন্য যে ঝটপট করে রান্না করছি, বুঝলি, করে নি, কারণ শুভ চলে আসবে ওটার দিকে, তখন শুভ চলে আসবে, তখন আসবে হচ্ছে 8:30-9টার দিকে চলে আসবে, বুঝলি। আর শ্যামার এই পাশে অবস্থা দেখো, জামাটা আমার পুরো খুলে কিরকমই শুয়ে আছে, দেখো পড়াচোর, প্রচুর পড়াচোর, বুঝলে, এই যে দেখো, তো প্রচুর পড়াচোর। তো তার জন্য এই যে শুয়ে টুয়ে আছে। যাই হোক, তো চলো, তেলটা হচ্ছে তেলতে গেছে। আর এখানে হচ্ছে ধরেই বাঁ হাতেই ধরে আজকে ভিডিওটা করছি, কারণ মানে রেখে ভিডিওটা করার মতন জায়গা নেই, তো তার জন্য এই যে দেখো হাতে ধরেই করছি, তার জন্য বাঁ হাত দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি, বুঝলে। তো বন্ধুরা চলো ঝটপট করে এই যে রান্না বান্না করে নিই, রান্না বান্না করে নিলে আবার আছি তোমাদের সাথে, কারণ ফোন ধরে ধরে রান্না করা তো সম্ভব নয়, আর আমার রাখার মতন জায়গাও নেই এখানে, সেরকম সুবিধাও নেই। তো চলো এই যে এখন ঝটপট করে রান্না করে আবার আসছি তোমাদের সাথে। তো
তো বন্ধুরা দেখো, এই যে এখন বাজে কটা জানো তো, এখন বাজে 9:47 বাজে, 9:47 বাজে। শ্যামা শ্যামা শুভ সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে ওরাও ঠামার বাড়িতে গেল ঘুমোতে, তো ওখানে ঘুমোতে গেছে বুঝলে। আমারও খাওয়া হয়ে গেছে, খেতে যে একটু দেখো ঢালা দিয়ে দিলাম বুঝলে। তো ঢালা দিয়ে দিলাম, 10টা বাজতে যায়, তো স্নান করতে যাব, তো স্নান টান করে এসে ঘুমাবো। কারণ আমি হচ্ছে এখন হচ্ছে গরমকাল যেহেতু পড়েছে, সারাদিন হচ্ছে দুবার স্নান করি। এক হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ঘরে যে বাসি কাজকর্ম করে তারপরে এক স্নান করে নেই, আর এক হচ্ছে রাত্রে ঘুমোতে যাওয়ার সময় রাতে স্নান করি। আর বা অন্য দিন কোথাও যদি যাওয়ার প্রোগ্রাম থাকে যেহেতু গরমকালে, তো তখন একটু স্নান টান করে তখন কোথাও যাই। তো তারপরে হচ্ছে যাবো, হচ্ছে স্নান টান করবো, এখন হচ্ছে 10টা বাজলে। আর তো যাই হোক, তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া পুরো সবাই কমপ্লিট। আর স্নান টান করে একটু ঘুমোলে না, রাত্রে যদি স্নান টান করে একটু যদি ঘুমোই, গাটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়, আরাম হয়, আর ঘুমটাও ধরে যায় বুঝছে, তাড়াতাড়ি হচ্ছে ঘুমটাও ধরে যায়, আর আরামও লাগে। আর তোমার 2-3 দিন হচ্ছে আমি ভিডিওটা পোস্ট করতে পারি না, ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি না, কারণ হচ্ছে আমার বাড়িতে একটা সমস্যা হচ্ছে আমার সাথে, সেই সমস্যার মধ্যে মানে আমি জড়িয়ে আছি। তার জন্য আমি তোমাদেরকে কোনোরকমভাবে ভিডিওটা দিতে পারছি না, আর মানে পারছিলাম না বুঝলে। আবার হচ্ছে চেষ্টা করছি আবার ভিডিওটা মানে দেওয়ার জন্য, তোমাদেরকে উপহার দেওয়ার জন্য আবার চেষ্টা করছি। হ্যাঁ, যতটা পারবো চেষ্টা করব। চেষ্টা তো মানুষের জীবনে শেষ না, চেষ্টা করলে হয়তো নিশ্চয়ই উপায় একদিন না একদিন হবেই। সফল হতে হয়তো পারতেও পারি বুঝলে। তোমাদের যদি ভালোবাসা সাপোর্ট যদি থাকে নিশ্চয়ই হয়তো সফল হতে পারি। তো তোমাদের একান্তভাবে আমার হচ্ছে সাহায্যের প্রয়োজন, তোমাকে সাহায্য করো বুঝলে, আমার পাশে থেকো। তো আমার তো নিজের মানুষ বলতে কেউই নাই, নিজের মানুষ বলতে আমার মা বাবা বা আর কেউ নাই, বা আমার ছেলে মেয়েরা তো ছোট্ট ছোট্ট আমার সন্তান, আর বলতে আমার নিজেরও কেউ আপনজন বলতে আমার কেউ নাই। তো তোমরা যদি আমার আপনজন যদি হতে চাও, ফ্যামিলির যদি মেম্বার হতে চাও, তো ঝটপট করে আমার পাশে থেকো, আমার সাথে থাকো, আমার চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে পাশের অল ঘন্টিটা প্রেস করে দিই বুঝলি। তো অনেক 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 বুকের মধ্যে কষ্ট নিয়ে তোমাদের সাথে এই যে হাসি মুখে একটু কথাটা বললাম, সত্যি মনটা একটু আমার ফ্রি হয়ে যাবে বুঝলে, মনটা একটু ফ্রি হবে, একটু আনন্দ হবে, একটু ভালো হবে, একটু শান্তিতে একটু থাকতে পারবো বুঝলি। তো তার জন্য বলছি তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো। তো আজকের মতন টাটা, আবার আসছি আগামীকাল আর একটা নতুন ভিডিও নিয়ে বুঝলি। টাটা, গুড নাইট বন্ধুরা, গুড নাইট। ঘুমিয়ে পড়ো সবাই ঝটপট করে।